আপনারা অনেক জায়গায় শুনেছেন বাপজি, আমি একটা ওয়াজের মধ্যে বলেছিলাম দাব্বাতুল আরদ, একটা জানোয়ার আপনার মারুয়া পাহাড় থেকে বাপজি ফেটে বেরিয়ে আসবে। কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি ওয়া তুকাল্লিমুহুম আন্না নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই আয়াতের মধ্যে দাব্বাতুল আরদের কথা বলা হয়েছে। তাতে আমি আলোচনা করেছিলাম ওই জানোয়ারটা দুই হাতে দুটো জিনিস থাকবে। তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের হাতের আশা মুবারক লাঠিকানা। সুলাইমানের বাপজি আব্বা ওই যে দাউদ নবী নয়, ওই যে জানোয়ারটা তার বাম হাতে থাকবে একটা আংটি। সে আংটিটা ছিল সুলাইমানের হাতের আংটি। সুলাইমান যখন এই বিচারটা করে দেখালেন, দাউদ নবী আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, সে আংটিটা বের করে সুলাইমানের হাতে বাপজি পরে দিলেন। এটা উদ্দেশ্য ছিল সুলাইমান কোনো জায়গায় যেন হেরে না যায়। বলুন আলহামদুলিল্লাহ। এ দাউদ নবী আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল বাপ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এ সুলাইমান আলাইহিস সালাম তিনি আস্তে 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 বাপজি বড় হলেন। দাউদ নবী আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন। এ সুলাইমান তিনি বিশাল বড় বাপজি বাদশাহ হয়েছিল। ইসলামের ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীতে বাপজি 4 জন বাদশাহ হয়েছিল, গোটা পৃথিবী রাজত্ব চালিয়েছিল। আমাদের যেমন নরেন্দ্র মোদী বাপজি শুধু ভারতবর্ষের বাপজি, সে বাদশাহ রাজা, প্রধানমন্ত্রী যাকে বলি আমরা। কিন্তু এই 4 জন বাদশাহ এরা শুধু ভারতবর্ষের মতো দেশে নয়, গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল। তার মধ্যে থেকে দুটো ছিল বাপজি ইমানদার বাদশাহ, আর দুটো বাদশাহ ছিল বাপজি বেঈমান বাদশাহ। যেই দুটো বেঈমান বাদশাহ ছিল গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল, শাসন নয়, অন্যায়ভাবে বাপজি তারা গোটা পৃথিবী চালিয়েছিল। তার মধ্যে থেকে একজনের নাম ছিল বখতে নাসার। ই বেঈমান গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল। 2 নাম্বার আর একটা বেঈমান বাদশাহ, তার নাম কেতাবে লিখেছে নমরুদ। নাম শোনেন না? ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশাহ ছিল তার নাম নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবী বাপজি সে রাজত্ব চালিয়েছিল। এরা দুটো বেঈমান আর দুটো ইমানদার বাদশাহ গোটা পৃথিবী বাপজি তারা শাসন করেছিলেন, শোষণ নয়। তার মধ্যে থেকে ছিল বাপজি জুলকারনাইন। কোরআন শরীফে বাপজি এসেছে, যত কোরআন আছে এখানে প্রতিটা কোরআনে ইয়া জুলকারনাইনি, কোরআন শরীফে আয়াতটা এসেছে। জুলকারনাইন বলে একজন আল্লাহর বাদশাহ ছিল, গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন। ইয়াজুজ মাজুজ নাম শুনেছেন বাপ? ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে। কিছু লোক বলে দেখেন যে হানিফ পালোহান বলে একটা লোক, সে নাকি পাহাড়ের তলে ভরা আছে। সে পাহাড় চেটে 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 বেরোনোর চেষ্টা করছে, পারেনি, কিয়ামতের আগে বের হবে। কিন্তু বাপজি ওটা ওখানে ওইভাবে নেই। এই ইয়াজুজ মাজুজদের কথা বলা হয়েছে, তার একটা গুহার ভিতর থেকে বেরিয়ে আসতো। সেই গুহার ভিতর থেকে বেরিয়ে আসার পরে মুসলমানের উপর অত্যাচার করত। ওরা একটা আলাদা জাত, কতকটা মানুষের মতোই তারা দেখতে। এই জুলকারনাইন যখন ঘুরতে ঘুরতে ওই মুসলিম এলাকায় চলে গেলেন যেখানে ইয়াজুজ মাজুজ আসে, মুসলিমরা বললেন, ওগো বাদশাহ নামদার, এই গুহার ভিতর থেকে রাত্রিবেলায় সন্ধ্যার সূর্য ডুবে গেলে মানুষ আসে, তাদের নাম ইয়াজুজ আর মাজুজ। ওরা একটা দল, এরা এসে আমাদেরকে আঘাত দেয়, কষ্ট দেয়। আপনি এদের এই গুহাটা বন্ধ করে দেন। উনি বললেন, আমি বন্ধ করে দিতে পারবো তোমরা সহযোগিতা করলে। এই জুলকারনাইন তিনি সীসা গলে ওই মুখখানা গর্তটা বাপজি বন্ধ করে দিয়েছে।
এখনো বন্ধ আছে। ওরা বেরিয়ে আসার জন্য বাবজি তারা ওই পাথরকে কাটে, কাটতে 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 তফসিরে লিখেছে এতটাই পাতলা করে কাছাকাছি করে ফেলে যে বাহিরকার সূর্যের ছটা ওদের দেওয়াল ভেদ করে ভিতরে চলে যায়, মানে আলার ছটা বুঝতে পারে। তখন ওই ওই ইয়াসুস মাজুস তারা বলে যে ভাই এ তো নিয়েছি, সন্ধ্যা লেগে যায়, তখন আগামী কালকে আসে ঠুক করে কাটিয়ে বাইরে পেরে পড়বো। বলে বাবজি চলে যায়। সকালবেলা এসে দেখে যতটা কেটেছিল ততটা আবার পূরণ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা কিয়ামতের বেশ কিছুদিন আগে পর্যন্ত এরা করবে, এরা বেরিয়ে আসবে। এ যুলকারনাইন ইনিও বাবজি গোটা পৃথিবী শাসন করেছিলেন। 2 নাম্বার ইমানদার আরেকটা বাদশাহ, তার নাম বাবজি কোরআনে এসেছে সুলাইমান আলাইহিস সালাম। গোটা পৃথিবীর তিনি বাবজি উনি বাদশাহ হয়েছিলেন। তো কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম উনি এত বড় বাদশাহ হলেন বাবজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে 2টো নবীকে সারা পৃথিবীর মাখলুকাতের ভাষা বুঝার তৌফিক দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে বাবজি 1 নম্বর দুনিয়াতে আসা অনুযায়ী এ নবী সুলাইমান, উনি গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন। এমনকি বাবজি আল্লাহ এটা বলে যে আমি সুলাইমানকে আমার বাতাস আমি তাবে করে দিয়েছিলাম, নবী সুলাইমানকে আমার জিন আমি তার তাবে করে দিয়েছিলাম। এক কথায় পৃথিবীর অনেক মাখলুকাত সুলাইমানের আমি তাবেদারি করার জন্য পাঠিয়েছিলাম তাদেরকে। ওনার কথা শুনতেন সুলাইমান নবী। দ্বিতীয় আরেকটা নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, তিনি ছিলেন আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল পেটে পাথর বেঁধে নবী রাস্তা দিয়ে হাঁটছে। একজন সাহাবা বলেন আমি রসুলের সাথে ছিলাম, পাহাড়ের পাহাড় দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ পাথর ওই পাহাড় নবীকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী চট করে দাঁড়িয়ে সালামের উত্তর দিলেন। নবীকে পাহাড়ের ভাষায় বলছিল গো নবী আর সহ্য করতে পারি না, আপনার ক্ষুধার্ত। নবী একবার আপনি হুকুম করেন, ইশারা করেন, আমরা গোটা পাহাড় পাথরের সোনায় পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাহাড়ের সাথে কথা বলেছে, গাছের সাথে কথা বলেছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির সাথে একদিন মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছিলাম। অনেকটা দূর চলে যাওয়ার পর আল্লাহর নবীজি হাজত পুরা করবেন, যাকে আমরা পায়খানা করা বলি। আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবা আনাস, আমি একটু পায়খানায় যাব, বাথরুমে যাব। তখন তো বাথরুমের সিস্টেম ছিল না, ফাঁকা জায়গা। আল্লাহর নবীজির বাবারে পায়ের মোজা দুটো খুলে দিলেন। আনাস বলেন আমি মোজা দুটো হাতে করে ধরলাম। আল্লাহর নবী বলেন আনাস তুমি এখানে দাঁড়াও, আমি ওই দেখো একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, 2টো খেজুর গাছ 2 জায়গায় দাঁড়িয়ে আছে। আমি একটু যাই, আমি হাজতটা পুরা করে আসি, পায়খানাটা করে আসি। আল্লাহর নবী যখন বাবা হাঁটতে লাগলেন, আনাস বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আল্লাহ রসুল বেশ কিছুটা দূর যাওয়ার পর নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হাত দিয়ে বাবজি ভাবে একটু ইশারা করলেন। আল্লাহর নবীর মুজিজায় ওই গাছ 2টো বাবজি খেজুর গাছ 2 দিকে ছিল। আনাস বলেন আমি দেখলাম বাচ্চা ছেলে যেমন বাবা হেঁটে হেঁটে যায়, ওই খেজুর গাছ 2টো 2 জায়গা থেকে তারা হেঁটে হেঁটে তারা সরে আল্লাহর নবীজিকে আড়াল করে ধরলো। বলুন সুবহানাল্লাহ।
আনাস বলেন আমার আড়াল হয়ে গেল, গাছের আড়ালে নবীজি হাজত পুরা করলেন। আল্লাহ রাসূল আবার জাহাতে দাঁড়িয়ে গেলেন। আনাস বলেন দেখলাম খাজুর গাছ দুটো আবার তারা আপনা আপনি জায়গায় গিয়ে তারা আপনা আপন জায়গায় গিয়ে বাপজি তারা দাঁড়িয়ে গেল। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীতে দুটো নবী তারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ বলেন আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম। সুলাইমান তিনি এত বড় বাদশাহ হয়েছিলেন বাবা, কিতাবে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতেন বাবা, ওই স্টেজটা এত বড় বাপ যে তফসির মারিফুল কোরআনে সূরা আম্বিয়ার বাপ যে আপনার তফসিরটা লক্ষ্য করবেন, তাতে দোয়া আছে আল্লাহর নবী সুলাইমান যে সিংহাসনে বসতেন উপরে যে স্টেজটা ছিল বাবা, ওটার উপরে এক নয় দুই নয় 6 লক্ষ চেয়ার আর তোক বলুন সুবহানাল্লাহ। ক লক্ষ বললাম? 6 লক্ষ। এই আমি যে বসে আছি চেয়ারে এরকম চেয়ার না, বড় বড় চেয়ারের চেয়ার। বলে কেন? সুলাইমান নবী জামানার মানুষ লম্বা ছিল। মাটি কাটতে কাটতে একটা পুরানো কবর পাওয়া যায় এলাকায়, দেখে অনেক দিন আগেকার মানুষ জানতো না যে এখানে কবর আছে, পাই না এরকম অনেক সময়। মাটি কেটে দেখে কুদালে মাথার খুলিতে খটাস করে শব্দ হয়েছে। মানুষ তখন বলে মনে হয় মানুষ রে, এ তো কবর। ভালো করে বাপজি একটু মাটিটা টেনে টুনে দেখে মাথাটা এরকম মোটা, হাতের যে আঙ্গুল আমাদের ছোট, ওই দেখবেন হাত এভাবে সাঁটিয়েছে হাড়গুলো, এই আঙ্গুলগুলো এই তালিয়ার চেয়ে বড় বড় বাপজি। তাহলে মাথা যদি এরকম মোটা হয় খুলি, তাহলে ওর বডি তো বড় ছিল। তো সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ লম্বা ছিল, তার চেয়ার বাপজি লম্বা ছিল, চেয়ারগুলো বড়। 6 লক্ষ চেয়ার তার স্টেজের উপর থাকতো। এই যে আপনার স্টেজ করেছে, এ চেয়ার খুব জোর ধরলে এখানে নাই 30টা আসবে, নাই 50টা, তার বেশি আসবে এখানে, তার বেশি ধরবে না। আর সুলাইমান যে স্টেজের উপরে বসে থাকতেন 6 লক্ষ চেয়ার বাপজি রাখা থাকতো। শুধু চেয়ার থাকতো না, নবী বলে সুলাইমান মাঝখানে বসতে, ওনার ডান পাশে থাকতো 3 লাখ চেয়ার। ওই 3 লাখ চেয়ারে আপনার আমার মতো বাপজি মানুষ, এবং এই ভাইজান যেমন বসে আছে এইরকম ইমানদার মানুষ 3 লাখ সুলাইমানের ডান পাশে সিংহাসনে বসে থাকতো। আর বাম দিকে যে 3 লাখ চেয়ার, এ চেয়ারে 3 লাখ চেয়ারে মানুষ থাকতো না, জিন। কি বললাম? জিন জাতি। আল্লাহ কোরআনে বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে জিন বলে একটা জাতি আছে, আপনারা দেখতে পান বাপ জিনকে? আমরা দেখতে পাইনি, কিন্তু মা বোনেরা দেখতে পায়, মেয়েরা দেখবেন মাঝে মাঝে কি হয়েছে গো, বলে জিনে ধরিয়েছে, জিন দেখেছে। দেখবেন বেশিরভাগ যারা জিন দেখে তারা আই বড় মেয়ে হয়, আর না হলে বিয়ে হয়েছে 1-8 বছর বয়সে সে ওই কোয়ালিটির মা বোনেরা দেখতে পায়। খোঁজ নিয়ে দেখবেন ওই জিনে ধরেছে বলে তার স্বামীকে তার বাড়ির লোককে 72 করে দেয়, দিয়ে 8-9 মাস পর শুনতে পাওয়া যায় যে তার গোপনে ভালোবাসা ছিল। দেখা যায়, শোনা যায় এরকম অনেক আই বড় মেয়ে ধরেছে, 6 মাস শোনা যাচ্ছে যে বিয়ে করতে চায়নি, ওই লেগো পাগলামো করছিল। বাপজি নবী বলেছেন মানুষেরা জিনকে দেখতে পাবে না, কিন্তু জিনেরা মানুষকে দেখতে পাবে। তাহলে আপনি আমি বেটা ছেলে জিন দেখতে পাবো না, আরো বসে বসে অভিনয় করবে। আমাদের পাড়াতে একটা মেয়ে বাপজি ওই মাঝে মাঝে জিনের ভর তোলা বলে না, ভর আগরবাতি টাগরবাতি জ্বালিয়ে দিয়ে ভর তুলতো।
তো ওর স্বামী নামাজ পড়তো না, কিন্তু পরে আবার পড়তো। তো ওই বাড়ির বাপ যে একটা ছেলে হারিয়ে গেছে ওরই, তো আর বাপ বলছে আচ্ছা আমার বেটা কোথায় হারাচ্ছে, তুই দেখ, তোর জিনে আনিয়ে দিছে কি দেখ। তুই বলো লোকের সবই আওয়া খুঁজে দিস। একাধ দিন একাধ জায়গার নাম করছে, একবার বলছে কাশ্মীরে, একবার বলছে কেরালায়, একবার বলছে বোম্বাই। বাম হাতে এমন ভাবে চড়ালছে, তোর জিনের ভূত ছুটিয়ে দিব, তুই ইদুক উদুক বকছিস কেন? তো বাপজি অনেকে অভিনয় করে, জিন মেয়েরা দেখতে পায় না। মেয়েদের দুর্বলার কারণে মানুষ অনেক সময়, মেয়েরা ভুল ভাল বকে, মেয়েদের অনেক সময় শরীর দুর্বল থাকে। আল্লাহ রসুল বলেছেন মানুষেরা দুনিয়াতে জিনকে দেখতে পাবে না, এটা নবীর কথা, কিন্তু জিনেরা মানুষকে দেখতে পাবে। এই যে আমি এখন সুলাইমানের কথা বলছি, আমার মনে হয় অনেক জিন বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছি। আমাদের উস্তাদ হযরত মাওলানা বাদরুল আলম সাহেব তিনি বলতেন যে সূরা জিন সম্পর্কে আলোচনা করলে, সুলাইমান নবীর কথা আলোচনা করলে অনেক সময় জিনেরা শুনে, আমরা দেখতে পাইনি। কিন্তু কিয়ামতের ময়দানে বাপজি এর উল্টো হবে। আর যেমন আমরা দেখতে পাচ্ছি না, জিনেরা আমাদেরকে দেখতে পাচ্ছে, কিয়ামতের ময়দানে জিনকে আমরা দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। কথা বুঝতে পারলে? এটা রসুলের কথা। তো নবী সুলাইমানের বাম পাশে 3 লাখ চেয়ারে এই ইমানদার জিন, যেমন তেমন জিন নয়, বদমাইশ জিন নয়, ইমানদার জিন, তারা ওই চেয়ার উপর বসে থাকতেন। তাহলে 3 লাখ জিন আর 3 লাখ মানুষ, টোটাল 6 লাখ। বাবজি মানুষের মধ্যে কিছু বদমাইশ থাকে, মানুষ থাকে না, বেয়াদব থাকে। জিনেদের মধ্যে বাবজি কিছু জিন বেয়াদব থাকে। তাই বলে যে ভূত পেতিনি এইসব কথাগুলো বলি আমরা, যেমন মানুষের মধ্যে বাবজি সাঁওতাল উঁচি মেথর আমরা সব অনেক কিছু লাগা, কিন্তু ওরা তো মানুষ। তো ওই জিনেদের মধ্যে বাবজি ওই রকম, ওদের মধ্যে হয়তো ভাগ আছে, কিন্তু ওরা সবাই জিন। তো নবী সুলাইমান জিন আর মানুষ নিয়ে বসে আছে। আল্লাহ আরো বলেন যে আমি লক্ষ লক্ষ পাখি দিনের বেলায় সুলাইমানের আমি তাবে করে দিতাম। সূর্যের তাপ লাগতো নবী সুলাইমানের সৈন্যদেরকে। সিংহাসনের ওপরে তো অতটা বাবজি ছাদ করা, তো হতোখানা ফাঁকা জায়গা সিংহাসন থাকতো। তো সূর্যের তাপ লাগবে বলে হাজার হাজার লক্ষ লক্ষ পাখিরা সিংহাসনের ওপরে তারা উঠত।